السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. हर संत मचलती किरणों ने अफसों ने सबे गम तोड़ दिया. अब जाग उठे हैं देवाने दुनिया को जगा कर दम लेंगे. तो चाहे कफील अब कुछ भी हो, तो चाहे कफील अब कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे. इज्जत से जीना है तो जी लेंगे या जान शहादत पी लेंगे. अब तो 21 नवंबर शुक्रवार ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী জামিয়া ফয়জুর রহমান রহমাতুল্লাহ আলাইহি বড় মসজিদ মোমিনশাহী কর্তৃক আয়োজিত আজকের আজিমুশান মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কিরাম, আমার সামনে উপস্থিত তৌহিদি জনতা ও তার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন. এজন্য বলি আলহামদুলিল্লাহ. আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন সারা বিশ্বের ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, কাদিয়ানী, রাফিজি দুনিয়ার সমস্ত বাতিল শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে ইসলাম ও মুসলিমের চিহ্নটুকু পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য, যার কারণে ফিলিস্তিনে মুসলিমদেরকে চুপ চুপ করে হত্যা করা হলো. তাদের বাড়ি ঘরগুলোকে বুলডোজার দিয়ে উপর থেকে বিমান হামলা চালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে. কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে।
আরাকানের মুসলিমদেরকে নির্যাতন নিপীড়ন করে, যুবকদের হত্যা করে, নারী শিশুদেরকে, বুড়োদেরকে বাংলাদেশে ছেড়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য ভারতের তাবেদার স্বৈরাচারী এক লেডি ফেরাউনকে বাংলাদেশে পাঠানো হয়েছিল, যার কারণে শাপলা চত্বরে আমাদের কওমি মাদ্রাসার ছাত্র এবং জনতার রক্তে রঞ্জিত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া, হাটাজারি সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের মাদ্রাসার ছাত্রদের রক্ত দিয়ে গোটা শহরকে লাল করে দেওয়া হয়েছে। শুধু তাই না, আমাদের প্রাণ প্রিয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, তার মর্যাদাকে ভুলুণ্ঠিত করার জন্য, তাকে বিতর্কিত করার জন্য শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে এক নাস্তিক জাগরণ তৈরি করে আল্লাহ রাসূলের উৎসারণা করার জন্য এক জঘন্য ষড়যন্ত্র করা হয়েছিল। আজকে ভারতের হিন্দুরা মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে বলে থাকে, হিন্দু হিন্দি हिंदुस्तान जबन भेजो पाकिस्तान, वो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। অথচ এই ইহুদি এবং হিন্দু কাল পর্যন্ত মুসলিমদের গোলামি করেছিল। ইতিহাস সাক্ষী, যখন খয়বর বিজয় হল, ইহুদি নেতারা আল্লাহ নবীর দরবারে হাত জোড় করে প্রার্থনা করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা খয়বর বিজয় করেছেন, আপনারা শাসক, আপনারা যোদ্ধা, আপনারা বিজয়ী, আমরা পরাজিত, আমরা কৃষিকাজ জানি, আমাদেরকে অনুগ্রহ করে খয়বরে থাকার জন্য অনুমতি দিন, আমরা কৃষিকাজ করব, আপনাদের গোলামি করব, ফসল যা হয় অর্ধেকের বিনিময়ে আমরা কাজ করব, অর্ধেকটা আপনাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, ঠিক আছে, তোমাদেরকে ঠিক সেই দিন পর্যন্ত থাকার অনুমোদন দেওয়া হচ্ছে যতদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন, কিন্তু সেদিন বেশি দূরে নয়, যেদিন তোদেরকে খয়বর থেকে চিরতরে উৎখাত করা হবে এবং তোদেরকে নিয়ে তোদের উটগুলো এত দূর যেতে বাধ্য হবে, যেতে যেতে তোদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে, তোদের উটগুলো দুর্বল হয়ে যাবে। বেশি দিন যেতে হয়নি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ইহুদিদেরকে খয়বর থেকে বহিষ্কারের নোটিশ জারি করলেন। ইহুদি নেতা আবার ওমর ইবনে খাত্তাবের দরবারে এসে হাত জোড় করে প্রার্থনা করছে, ওমর, তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন, তুমি কেন আমাদের বহিষ্কার করছো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওহে আল্লাহর দুশমন, সেদিন আল্লাহর নবী কি বলেছিলেন প্রত্যেকটা কথা আমার অক্ষর অক্ষরে মনে আছে। তিনি সেদিন বলেছিলেন, তোদেরকে আমি সেদিন পর্যন্ত অনুমোদন করছি যেদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন, তারপরে তোকে লক্ষ্য করে বলেছিলেন সেদিন বেশি দূরে নয়, যেদিন তোদেরকে খয়বর থেকে চিরতরে উৎখাত করা হবে, বহিষ্কার করা হবে এবং তোদেরকে এত দূরে যেতে হবে, যেতে যেতে তোদের উটগুলো তোদেরকে নিয়ে ক্লান্ত হয়ে যাবে। আজকের নবীর সেই ভবিষ্যৎবাণীর বাস্তবায়নের দিন এসেছে, কোথায় পালাবি পালা। আপনারা জানেন, আমি যখন দেওবন্দে পড়েছি কখনো ইন্ডিয়ার হিন্দুরা আমাদের দেওবন্দ মাদ্রাসার 2 বার গিরি করেছে, বাথরুম পরিষ্কার করেছে। সেই হিন্দু কাল পর্যন্ত মুসলিমদের গোলামি করেছে, আজকে সেই হিন্দু এত সাহসী করে তারা বাংলাদেশে পর্যন্ত আলেম ওলামাদেরকে গায়েব করে নির্যাতন করে তারপর আবার নাটক চালাচ্ছে। আমাদের মনে রাখতে হবে,
আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, রোম সম্রাটের দরবারে কোন এক মুসলিমের গায়ে থাপ্পড় মেরে কাফের উল্লাস করছিল। মুসলিম লোকটি তখন চিৎকার মেরে বলেছিল, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হয়ে বসে আছো, আর রোমের দরবারে বসে আমি মুসলিম হওয়ার কারণে আমার গায়ে থাপ্পড় মেরে উল্লাস করছেন, মজা করছে। কিয়ামতের মাঠে কি জবাব দিবে আল্লাহর কাছে সেজন্য প্রস্তুতি গ্রহণ করো। মুসলিমদের গোয়েন্দা সেখানে ছিল। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পৌঁছানো হলো। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম হারাম হয়ে গেল, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। গোয়েন্দাদেরকে ডেকে বললেন, যত অস্ত্রের প্রয়োজন, যত অস্ত্রের প্রয়োজন সব খুলে দেওয়া হলো। যত দ্রুত সময় পাওয়া যায় ওই মুসলিম ভাইকে ওখান থেকে উদ্ধার করতে হবে এবং সেই কাফের তার গালে থাপ্পড় মেরেছে তাকেও ধরে আনতে হবে। বেশি দিন যেতে হয়নি, মুসলিম গোয়েন্দারা সেই মুসলিমকে উদ্ধার করে এবং ওই কাফেরকে ধরে এনে খলিফাতুল মুসলিমের সামনে হাজির করল। খলিফাতুল মুসলিমিন বললেন, ওহে আমার মুসলিম ভাই, সেই রোম সম্রাটের দরবারে বসে তোমার গায়ে যেই কাফের থাপ্পড় মেরেছিল, এই কাফের তোমার সামনে বসে আছে, সকলে থাপ্পড় মেরে তুমি প্রতিশোধ দিয়ে দাও। প্রতিশোধ নেওয়া হলো। এবারে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওহে কাফের, আমি তোকে হত্যা করব না, আমি তোকে বন্দী করে রাখবো না, আমি তোকে রোমের দরবার পর্যন্ত যাওয়ার সব ব্যবস্থা করে দিচ্ছি। রোমের দরবারে যে বার্তা পৌঁছে দিবি, করে মুসলিমের গায়ে থাপ্পড় মেরে জন্মগ্রহণ করে উল্লেখ করে মুসলিম বরদাস্ত করে না, প্রতিশোধ দিয়ে থাকে, সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমি তোকে নিরাপদে রোম দরবারে পৌঁছানোর ব্যবস্থা করে দিচ্ছি। ভাই স্লোগান দিলে জোরে দিলেন, যাতে করে ওদের নেত্রী দিল্লি পালিয়ে গেছে, ওর অনুসারীরা ওরা 3 লাখ দিয়ে দিল্লি পারে গঙ্গায় গিয়ে পড়ে। ভাইয়া আমার, আজকে মুসলিম উম্মার এই অবস্থা কেন? কারণ তারা চলার জন্য আমাদের বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসিতু আন তাদাআল উমাম, অচিরে এমন একটি মুহূর্ত আসবে যখন দুনিয়ার কাফের মুশরিকগুলো বিভিন্ন জোট গঠন করে, যেমন বর্তমান ন্যাটো, জাতিসংঘ এরকম জোট গঠন করে একজন অপরজনকে আহ্বান করবে মুসলিমদের ধ্বংস করার জন্য, ঐক্যবদ্ধ হয়ে আহ্বান করবে। যেরকম ভাবে দস্তরখানে খাবার বিছিয়ে মেহমানদেরকে সুন্দর করে আদর করে ডাকা হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস শুনে, রাসূলুল্লাহ, আমরা এই মাত্র 1,16,00,000 সাহাবী, আমাদের ভয়ে গোটা দুনিয়ার সুপার পাওয়ারগুলো থরথর করে কাঁপে, আর তখন মুসলিমদের হত্যা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে তারা একে অপরকে আহ্বান করবে, এত বড় সাহস হবে কোত্থেকে? তখন কি মুসলিমদের সংখ্যা কমে যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, না, তোমাদের সংখ্যা তখন অনেক বেশি হবে, কিন্তু তোমাদের অবস্থা হবে ওয়ালাকিন্নাকুম দুফাউন কাদুফাইস সাইল, তুফানের সময় তুফানের পরে যেমন অনেক বুকবুক তৈরি হয়, ফেনা তৈরি হয়, অথবা তুফানের উপরে যেমন পাশমান কচুরি পানা খড়কুটা থাকে, তোমাদের মুসলিমদের অবস্থা সেরকম হবে এবং তোমাদের অন্তরে অহান ঢুকিয়ে দেবে। অহান সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমার মহান ইয়া রাসূলুল্লাহ, অহান কি জিনিস? قال حب الدنيا وكراهية الموت। দুটো সমস্যা হবে, একটা হচ্ছে হুব্বুদ দুনিয়া, ইমানের পরিবর্তে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত তোমাদের অন্তরে বসে যাবে। আর দ্বিতীয়টি হচ্ছে তোমরা যেভাবে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য পাগল হয়ে যাও, ওরা আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে
তার চেয়ে বেশি অপছন্দ করবে। আমাদের দুটো সমস্যা আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা যেখানেই যাই সেখানে শুনি অমুকে খ্রিস্টান হয়ে যাচ্ছে, অমুক মেয়ে হিন্দু ছেলের প্রেমে পড়েছে। আমি বলতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মার জন্য দুইটা শক্তি দিয়েছেন। একটা শক্তি ভিতরে আর একটা শক্তি বাহিরে। একটা শক্তির সম্পর্ক আত্মার সাথে, আর একটা শক্তির সম্পর্ক লোহার সাথে। একটার সম্পর্ক হচ্ছে মক্কার সাথে, আর একটার সম্পর্ক মদিনার সাথে। একটার সম্পর্ক হচ্ছে তাওহীদ, আর একটার সম্পর্ক আল হাদীস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, ইচ্ছে করলে রাতের অন্ধকারে 10-20টা মূর্তি ভাঙতে পারতেন। আবু বকরের মতো, ওমরের মতো, হামজার মতো বীর পুরুষ তার সঙ্গে আছেন। তিনি শুরুতে তা করেননি। কারণ হচ্ছে এই মূর্তিগুলো এখন ভাঙলে কালকে ওরা আবার শক্তিশালী করে আরো শক্ত করে বানাবে। সেজন্য প্রথম কাজ হচ্ছে, প্রথম দায়িত্ব হচ্ছে উলাইকা কাতাবা ফী কুলুবিহিমুল ঈমান। এই লোকগুলোর অন্তরে যে মূর্তির ভালোবাসা আছে, মূর্তির প্রেম আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা দিয়ে সমস্ত মূর্তি ভেঙে চুরমার করে পালনের ভিতরে তাওহীদ বসাতে হবে। এটা হচ্ছে আমার প্রথম কাজ। লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত শুরু হলো। আমার ছাত্র ভাইয়েরা, বুখারী যারা পড়েছো তারা জানো, আল্লাহ নবী খায়বর বিজয়, আল্লাহ নবী সেই হুদায়বিয়ার সন্ধির পরে বিভিন্ন রাজা বাদশাদের কাছে পত্র লিখেছিলেন। তার মধ্যে একটা পত্র লিখেছিলেন তৎকালীন সুপার পাওয়ার বাদশা হেরাতের রোমের সম্রাটের কাছে। রোম সম্রাটের কাছে যখন চিঠি পৌঁছেছিল তখন তিনি ফিলিস্তিনে অবস্থান করছিলেন। চিঠি পাওয়ার পরে বললেন, দেখো মক্কার কোন ব্যবসায়ী দল এখানে আসছে কিনা। ঘটনাক্রমে সেই সময় আল্লাহ নবীর সবচেয়ে বড় দুশমন আবু সুফিয়ানের নেতৃত্বে একটা ব্যবসায়ী দল ওইখানে অবস্থান করছিল। আবু সুফিয়ান তাদেরকে ডাকালো। বাদশা তাদের মধ্যে জিজ্ঞেস করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বংশের দিক থেকে সবচেয়ে কাছের লোককে। লোকের আবু সুফিয়ানকে দেখিয়ে দিল, তাকে সামনে বসালো, বাকিদেরকে পিছনে বসালো। এরপরে সেই বাদশা হেরাকেল বলেছিল, আমি ওকে 10-12টা প্রশ্ন করব, সঠিক উত্তর দিলে পিছনের লোকেরা সমর্থন দিলে, উত্তর ভুল দিলে ধরিয়ে দিলে। এরপরে সে এক এক করে প্রশ্ন করেছিল। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, যেই প্রশ্ন বর্তমানে আসছে, আমাদের মেয়েরা হিন্দুদের সঙ্গে প্রেম ভালোবাসা করে, যেটা বর্তমানে আমাদের যুবকরা সেই খ্রিস্টান হয়ে যায়, যেটা বর্তমানে আমরা জীবন দিতে ভয় করি, যেটা বর্তমানে আমরা বিভিন্ন তামিলের আশ্রয় নেই, সেটা হচ্ছে জিজ্ঞেস করেছিল, আহাদুন আন দীনিহি বাদা আন ইয়াদখুলা ফীহি সুখতান লিদীনিহি। কোন ব্যক্তি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনে প্রবেশ করার পরে, দ্বীন গ্রহণ করে মুসলিম হওয়ার পরে তার দ্বীনের প্রতি অসন্তুষ্ট হয়ে দ্বীন ত্যাগ করে মুরতাদ হয়ে যায় কিনা। আবু সুফিয়ান তখনও কাফের, বললেন না, এমনটা হয় না। তখন সে বাদশা হেরাকেল মন্তব্য করেছিল, ওয়াকাযালিকাল ঈমান, এটাই হচ্ছে ঈমানের বাস্তবতা, এটাই হচ্ছে ঈমানের প্রকৃতি। হিনা তুখালিতু বাশাশাতুহু আল কুলুবা, তখন ঈমানের মাধুর্যতা, ঈমানের প্রকৃতি, ঈমানের স্বাদ তার অন্তরের সঙ্গে মিশে যায়। তিনি যেরকম পানির সঙ্গে মিলে যায়, এরকম যদি তার অন্তরের সঙ্গে ঈমান মিশে যায়, ঈমান একাকার হয়ে যায়, সেই ব্যক্তিকে যত অত্যাচার করা হোক, দুর্নীতির করা হোক, আগুনে ছড়ানো হোক, কখনো তাকে চুল পরিমাণে মানুষকে ছড়ানো যায় না। এটাই ছিল সাহাবায়ে কেরামদের প্রথম বৈশিষ্ট্য, এটাই ছিল মক্কার শিক্ষা, এটাই বর্তমানে প্রযোজ্য। আপনারা জানেন, একটা মূর্তিকে
মূর্তিকে মানুষের এই প্রজন্মের কলবে বসানোর জন্য রাস্তার পরে পরে সেই মূর্তি, স্কুল কলেজের সামনে মূর্তি, বই পুস্তকে সেই মূর্তি, রেডিও টেলিভিশনে সেই মূর্তি, সব জায়গায় সেই একই মূর্তিকে স্থাপন করা হয়েছিল। কিন্তু কলবের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রজন্মের কলবের ভেতরে এমন ঘৃণা তৈরি করে দিলেন, সেই ঘৃণার বহিঃপ্রকাশ যেদিন ঘটেছিল সেদিন সে 4 যুগ ধরে বসানো সকল মূর্তি মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার করে ঘুরিয়ে দিয়েছিল। যেটা ভাঙ্গা সম্ভব হয় নাই, সেটা কেল লাগিয়ে রশি লাগিয়ে তুমড়ে মুছতে ফেলে দিয়েছিল। এটাই হলো প্রথম কাজ। খবরদার, তোমরা যারা ভবিষ্যৎ দায়িত্বশীল হচ্ছ, তোমাদের মনে রাখতে হবে আবেগ দিয়ে নয়, দুটো পচ্চা নিয়ে মুজাহিদ হওয়া যায় না। আমরা জেহাদের কথা বলি, তবে তার মানে এই নয় যে দুটো পচ্চা নিয়ে তুমি বললা আমাদের ইচ্ছা শুধু উদ্বুদ্ধ হয়েছিলাম। জেনে রাখবে জেহাদের কতগুলো পদ্ধতি আছে। প্রথম পথ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ নবীকে এই কাজ করেছেন, উলাইকা কাতাবা ফী কুলূবিহিমুল ঈমান, তাদের অন্তরে ভিতরে ঈমানের বীজ রোপণ করেছেন, ঈমানের বীজ রোপণ করেছেন, তাওহীদের বীজ রোপণ করেছেন, এমন ঈমান শিক্ষা দিয়েছেন সেই ঈমান তাদের ভিতরে ঢুকেছে, উত্তপ্ত বালুর উপরে স্থির করে শুয়ে রেখে উপরে পাথর চাপা দিয়েছে, তারপর আহাত আহাত জিকির শুরু হয়েছে। যে ঈমান তার স্বামী ইয়াসিরকে হত্যা করা হলো, ছেলে আম্মারকে নির্যাতন করা হচ্ছে, আবার তাকে রাস্তায় বরখা দিয়ে আঘাত করা হচ্ছে, আর বলা হচ্ছে ঈমান ত্যাগ করো। কিন্তু তোমার ইয়ার মুখ থেকে তখন আওয়াজ আসছে আল আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ। সেই ঈমান কুবাইরের মতো ঈমান, তখন তাকে ছুরিবিদ্ধ অবস্থায় একদিকে হাতে তাকে পা মেরে রাখা হয়েছে, লোহা মেরে রাখা হয়েছে, পায়ে লোহা মারা হয়েছে, অঙ্গগুলো কেটে দেওয়া হচ্ছে, সেই মুহূর্তে বলা হচ্ছে তোমার জায়গায় তোমার নবীকে রেখে দেওয়া হোক, তোমাকে ছেড়ে দেওয়া হোক। এতটুকু কথা বললে আমরা তোমাকে ছেড়ে দিব। সেই মুহূর্তে সেই ছুরিবিদ্ধ অবস্থায় গর্জে উঠলেন, ওহে আল্লাহর দুশমন, তোরা কি মনে করেছিস আমাদের জীবনের মূল্য আমাদের নবীর চেয়ে বেশি? জেনে রাখবি আমি খবরে আমার স্ত্রী সন্তান নিয়ে আরামে থাকবো, আর আমার নবীর পয়সা টাকা বিদ্যুৎ হবে তার মুহূর্তের জন্য বরদাস্ত করতে রাজি নই। এরপরে তিনি কবিতা পড়েছিলেন, ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমা আলা আইয়ি বিতিন কানা বিল্লাহি মাসরাহি ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক লি ফি আওসালিল মুবাজ্জাহি। প্রথম হচ্ছে সেই ফলক তৈরি করা, উলাইকা কাতাবা ফী কুলূবিহিমুল ঈমান। যেই ফলককে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বহন করার জন্য নির্বাচন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা সাবার, আমি যদি এই কোরআনকে পাহাড়ে নাযিল করতাম, লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, আমি একটা ভারী কওল আপনার উপর নাযিল করতে যাচ্ছি। ইলাহুল আলামিন, এত বড় কওল, এত বড় ভারী জিনিস আপনি কি করে মুমিনদের কলবে নাযিল করলেন? আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাযিল করেছি, কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি নিয়েছি। কোরআন যদি পাথরের টুকরায় লিখে দিতাম হয়তো ভেঙে চুরমার হয়ে যাবে, কাগজের টুকরায় চামড়ায় লিখে দিলে ধুলাবালু নষ্ট করে দিবে, আর কাঠের টুকরায় লিখে ফুল পোকা খেয়ে ফেলতে পারে। আমি সেজন্য কোরআনকে সংরক্ষণ করার জন্য পাহাড়কে নয়, কাঠকে নয়, কাগজকে নয়, চামড়াকে নয়, আমি আমার বান্দাদের ফলককে নির্বাচন করেছি। বলো কোরআন কি করে বহন করবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সূর্যের আলো যেরকম ভাবে চাঁদের উপরে পড়ে ঠান্ডা হয়ে তারপরে পৃথিবীতে রাতের বেলায় আলো দেয়, বৃষ্টি দেয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই মহান ভারী কোরআনকে নবীর সিনার ভিতরে প্রথমে নাযিল করে ঠান্ডা করে, আলা কলবিকা নবীর পরনে নাযিল করে ঠান্ডা করে, তারপরে প্রত্যেকটা হাফেজের কোরআনের
হচ্ছে প্রথম কাজ কলব। এমন একটা কলব ঠিক করা, এমন একটা ঈমান ঠিক করা, সেই ঈমান দুনিয়ার কোন তাগুতের সামনে মাথা নত করবে না। সেই ঈমানের ভিত্তি হবে সমস্ত তাগুতকে বর্জন করবে। লা ইলাহা, লা মানে নেই, ইলাহা মানে কোন মাবুদ তবে নাই। অর্থাৎ একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন লা ইলাহা মানে হচ্ছে লা ইলাহা বলে অন্তরে থেকে কলব থেকে যত শাইরুল্লাহ আছে, তত খানা বাবা লেংটা বাবা দাদাওয়ালা ছোটওয়ালা মদিওয়ালা নাজরাওয়ালা কুতুবওয়ালা যত নেতা নেত্রী আছে সব খাস করে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে মানবে কাকে? এটাই হচ্ছে দুই হাত। মাদ্রাসার ছাত্র ভালো করে শুনো, আল্লাহ এর পরে বলেছেন মাথাটা বলেন নাই, বাসাটা মানে এমনি ধরা, ইসলামটা শক্তভাবে ধরা। যদি তুমি কোনো জিনিস ধরে শুনতে চাও, এক হাতে ধরলে শক্তভাবে ধরা হবে না। সেজন্য আল্লাহ বলেছেন তাগুতকে বর্জন করে আল্লাহ পরিমাণের দ্বারা এই দুই শর্ত পূরণ করেছে। তারা সত্যভাবে ধারণ করেছে, কি ধারণ করেছে? সত্য হাতল, সত্য মজবুত হাতল আল্লাহর রশি ধারণ করেছে। দুনিয়ার কোন শক্তি নেই, দুনিয়ার কোন পাওয়ার নেই যা তাদেরকে পরাজিত করতে পারে, বিচ্ছিন্ন করতে পারে, ধ্বংস করতে পারে, কারণ তাদের সম্পর্ক তার সাথে। এ কারণে ভালো করে শুনো, এখন নির্বাচন এসে যাচ্ছে। অনেকেই স্লোগান দিবে ওই নেতা আছে, আর সবাই বলে আছে, তারপরে কোন ছেলে তদন্ত নেতা। এবারে তোমাদেরকে বলি শোনো, এই আবু জাহেলের স্লোগানের প্রতিবাদ করে কোরআন বলেছে ওদের কোন নেতা নাই। আল্লাহ বলেছেন মুমিনদের মাওলা হচ্ছেন কে? তাদের যত অস্ত্র থাকুক, থাকুক, অথবা লিডার থাকুক, নেতা থাকুক, মোদী থাকুক, লীগ থাকুক, শ্রমিক লীগ, দর্শক লীগ, যত লীগ আছে সবগুলো বলেছেন মাওলা নেই। মাওলা নেই। মুমিনদের মাওলা কে? মুমিনদের সাহায্যকারী কে? এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তোমাদের মাওলা আছে, ওরা বদরের যুদ্ধে স্লোগান দিচ্ছিল ও হলো হোবালের জয় হোবাল। আল্লাহ নবী তখন উত্তর দিয়েছিলেন লানাল মাওলা, ওরা বলেছিল লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। আমাদের উজ্জা আছে, আমাদের নেতা আছে, আমাদের নরেন্দ্র মোদী আছে। আমরা আমাদের উত্তর দাও লানাল মাওলা ওয়ালা মাওলা লাকুম। আমাদের মাওলা আছে, তোমাদের মাওলা পরিষ্কার হোক। মুমিনদের মাওলাকে এবারে আল্লাহ বলছেন যে তাই হয়তো শুনে রেখো, তোমরা যদি আল্লাহকে মাওলা হিসেবে গ্রহণ করে থাকো তাহলে কেন ঘুর ঘুর করছো কোন বড় দলের কাছে, কোন নেতা নেত্রীর কাছে? الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين। আল্লাহ তাআলা বলছেন الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين। যারা মুমিনদেরকে পাশ দিয়ে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কাফেরদের দরবারে ঘুরঘুর করে, যারা মূর্তির দরবারে পাড়াগাড়ি করে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তিনি তো মূর্তির দরবারে না যাওয়ার জন্য বাহানা খুঁজেছেন, ইন্নী সাকিম বলেছেন, বা নাজারা নাজরাতান নুজুম, আকাশে তাকিয়েছেন। এরপরে ইন্নী সাকিম বলেছেন সেই পিতা মূর্তির দরবারে যাওয়ার থেকে বাঁচার জন্য পাহারা তালাশ করেছেন, সেই পিতার সন্তানেরা মূর্তির দরবারে যাওয়ার জন্য বাহানা খুঁজে বেড়াচ্ছে। उनको तहजीब ने हर बंद से आजाद किया, उनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया।
সেজন্য মনে রাখতে হবে, আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদের দরবারে ঘোষণা করে, কাফেরদেরকে অভিভাবক বানায়, কাফেরদের সাথে চুক্তি করে। আল্লাহ বলছেন, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাত, তারা কি ওদের কাছে ইজ্জত চায়? ইজ্জত মানে কি? মাদ্রাসার ছাত্র ভাইয়েরা ভালো করে শুনে রেখো, আজিজ আল্লাহর একটি নাম কোরআনে বারবার বলা হয়েছে, বিশেষ করে কোরআনের সঙ্গে আজিজ লাগানো হয়েছে, কারণ কোরআন হুকুম দেয় এটাকে অবজ্ঞা করতে পারে, সেজন্য বলেছে তানজিল আল আজিজ। আজিজ দুইটা অর্থকে বহন করে একই সাথে, একদিকে পাওয়ার আর একদিকে সম্মান। মসজিদের ইমাম সাহেবের সম্মান আছে, পাওয়ার নাই। দুর্নীতিবাদ দাওগা অধীর, পাওয়ার আছে, সম্মান নেই। আজিজ হচ্ছে একই সাথে পাওয়ার আছে, আবার তার সম্মানও আছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন একই সাথে পাওয়ার এবং সম্মানের মালিককে। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাত, তারা কি ওদের কাছে ইজ্জত চায়, পাওয়ার চায়, সম্মান চায়? আল্লাহ বলছেন, ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, জেনে রাখো সমস্ত পাওয়ার, সমস্ত ইজ্জত, সমস্ত সম্মান উৎস একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পাওয়ারের উৎস নরেন্দ্র মোদী নয়, পাওয়ার কোন লীগ নয়, পাওয়ার কোন দল নয়, পাওয়ারের মালিক হচ্ছে ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত পাওয়ারের মালিককে। পাওয়ার তো তার কাছ থেকে। এটা ছিল প্রশংসা। 2 নাম্বার কাজ হচ্ছে দ্বিতীয় কাজ, এটা আরো গুরুত্বপূর্ণ। এতক্ষণ যা সংক্ষিপ্ত আকারে বলেছি তা হচ্ছে ভিতরের অবকাঠামো ঠিক করার জন্য, ভিতরে ঈমান ঠিক করার জন্য তাওহীদ। এবারে দ্বিতীয়টি হচ্ছে আল হাদিস। আপনারা জানেন আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে সব কিছুর নাম শিক্ষা দিয়েছিলেন। কেন শিক্ষা দিয়েছিলেন? ফেরেশতাদেরকে শিখান নাই, আদমকে শিখালেন। কারণ হচ্ছে এই, আদমকে সৃষ্টি করা হয়েছে খেলাফতের জন্য, রাষ্ট্র চালাবার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য। সেজন্য তাকে সব কিছুর নাম জানতে হবে, আর ফেরেশতাদেরকে জানার কোনো প্রয়োজন নেই। আদমকে সেই সকল জিনিস শিক্ষা দেওয়া হয়েছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি ছিল লোহা। প্রমাণ হচ্ছে এই, আল্লাহ তাআলা লোহার কথা আলাদা করে উল্লেখ করেছেন। কোরআনে দাউদ আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, ওয়া'আলান্না লাহুল হাদীদ, আমি দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছি। কেন নরম করে দিয়েছি? এরপর চাই আর তোমরা সামনে পারো না, ভালো করে পড়ো, সামনে পড়ো। আমি দাউদের জন্য লোহা নরম করে দিয়েছি, টাকা চামচ তৈরি করে মাংস খাওয়ার জন্য নয়, আর এই নরম নরম পরিস্থিতি করে খাওয়ার জন্য নয়। আল্লাহ বলছেন, ওয়া'আলান্না লাহুল হাদীদ, আমি দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছি। আমি আমার সাবে বাতিন, সাবে বাত পূর্ণ দৈর্ঘ্য লোহ কর্ম পরিবার জন্য সাবে বাতিন। এরপরে লোহার বর্ম আটকাতে হবে দেহের সঙ্গে, খুলে না যায়। সেজন্য বলেছেন, ওয়াকাত্তের বিসর্বে, এইভাবে আমি দাউদের জন্য লোহা তৈরি করে দিয়েছিলাম। অস্ত্র তৈরি করবে, যুদ্ধের বর্ম তৈরি করবে, এই জন্য দাউদের জন্য লোহা নরম করেছিলাম। লোহাকে চুবো খাওয়ার জন্য আর চাবল বানাবার জন্য নয়। এরপরে তুমি বলবে, ঠিক আছে, দাউদের জন্য লোহা নরম করে দিলেন, আমাদের জন্য কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আমি একটা সম্পূর্ণ সূরা নাযিল করেছি তাওহীদের সঙ্গে। ওয়ানজালাল হাদীদ ফীহি বাসুন শাদীদ, সূরা আল হাদীদ। সূরা আল হাদীদের 25 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস উল্লেখ করেছেন একই আয়াতে। দুই জায়গায় বলেছেন, ওয়ানজালনা লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত, আমি রাসূলদেরকে পাঠিয়েছি বায়িনাত সহকারে, সুস্পষ্ট দলিল প্রমাণ সহকারে। ওয়ানজালনা মাহুল কিতাব ওয়াল মিজান, এবং তাদের সঙ্গে কিতাব ও মিজান নাযিল করেছি। লিয়াকুমান নাস বিল কিসত, মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য কিতাব দিয়েছি। কিন্তু অনেক সময় কিতাবে কাজ হয় না। একটা লোকের একটা হাতে ফোসকা পড়েছে, ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলল একটা মলম লাগাও, 1 সপ্তাহ পরে আমাকে জানাও।
এক সপ্তাহ পর্যন্ত মলম লাগিয়ে আসলো, কোনো উপকার হয় নাই। এবার অ্যান্টিবায়োটিক দিল, 1 মাস পরে আবার আসো, 1 মাস পরে আবার আসলো, কোনো উপকার পায় নাই। এবারে ডাক্তার এটাকে কেটে ল্যাবে পরীক্ষার জন্য পাঠালো, পরীক্ষা করার পরে রিপোর্ট চলে আসলো এটা ক্যান্সার হয়ে গেছে। এবারে ডাক্তার রোগীকে বলল, যাও, তোমার অংশ ক্যান্সার হয়ে গেছে, এটাকে কেটে ফেলে দিতে হবে, হাতের গোড়া থেকে কাটতে হবে, নতুবা ওই ক্যান্সার গোটা দেহের ভিতরে ছড়িয়ে তোমার গোটা দেহকে ধ্বংস করবে, মরে যাইবা। 5 লক্ষ টাকা লাগবে, যাও টাকা নিয়ে আসো। লোকটা বাড়ি গেল, গরু বিক্রি করলো, ছাগল বিক্রি করলো, জমি বিক্রি করলো, 5 লক্ষ টাকা এনে ডাক্তারকে দিল। কেন দিল? অঙ্গ কাটার জন্য, দেহ থেকে একটা অঙ্গকে বিচ্ছিন্ন করার জন্য। কারণ হচ্ছে এই অঙ্গটা কাটতেই হবে, না কাটলে যে বাকি অংশ বাঁচানো যাবে না। ডাক্তার টাকা পাইল, রোগীকে ভিতরে নিয়ে গেল, এবারে অপারেশন রুমে গিয়ে অঙ্গটা বিচ্ছিন্ন করে ফেললো, কেটে ফেললো। আজ পর্যন্ত কোন বিদেশ বান্ধবের কথা, কোন পাগল পর্যন্ত আপত্তি করে নাই। ডাক্তার কেন তার রুমের ভেতরে একটা অঙ্গহানি ঘটাচ্ছে, একটা অঙ্গ কেটে বিচ্ছিন্ন করছে? কারণ সবাই জানে এই অঙ্গটা ক্যান্সার হয়ে গেছে, এটাকে চিকিৎসা করে ফেলে না দিলে গোটা দেহ নষ্ট হয়ে যাবে। আমার ভাইয়েরা, একটা ডাক্তার একটা মানুষের দেহ নিয়ে চিন্তা করে, আর একজন মুমিন গোটা পৃথিবীর মানব জাতিকে একটা দেহ বলে চলে। কোরআন বলছে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। সেই ব্যক্তি কোন একটা মানুষকে অন্যায়ভাবে খুন করলো, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে খুন করলো। ওমান আহইয়াহা, পক্ষান্তরে সেই ব্যক্তি একটা মানুষকে অন্যায় খুনের হাত থেকে বাঁচালো, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সে যেন গোটা পৃথিবীর মানুষকে বাঁচালো। বোঝা গেল আল্লাহর কাছে, মুমিনদের কাছে গোটা পৃথিবীর মধ্যে একটা দেহ সমতুল্য। এই বিশ্ব মানবের দেহের ভিতরেও কিছু ক্যান্সার ঢুকতে পারে, তারা শাহবাগে পাগল উৎপাদ করতে পারে, কিছু ক্যান্সার আছে, ইসরায়েল উৎপাদ করছে, কিছু ক্যান্সার আছে, কাশ্মীর উৎপাদ করছে, কিছু ক্যান্সার আছে, আরাকের উৎপাদ করছে। আল্লাহ বলছেন এই লোকগুলোকে আর ওই আনজালনার কিতাব দিয়ে হবে না, লিয়াকুমান নাস বিল কিসত দেওয়া হবে না। এই লোকগুলোকে অপারেশন করতে হবে, এই লোকগুলোকে বিচ্ছিন্ন করতে হবে, দুনিয়ার অঙ্গকে কেটে জমিনের ভিতরে পাঠিয়ে দিতে হবে। এই টাকার জন্য যে জিনিসটা প্রয়োজন, টাকার জন্য প্লাস্টিক দিয়ে চলবে না, টাকার জন্য প্রয়োজন ওয়ানজালনাল হাদীদ, আমি নাযিল করেছি লোহা। কি নাযিল করেছি? ওয়ানজালনাল হাদীদ, আমি নাযিল করেছি লোহা। ফীহি বাসুন শাদীদ, এর মধ্যে আছে প্রচন্ড ক্ষমতা। ইলাহুল আলামিন, প্রচন্ড ক্ষমতা কি করে হলো? ওই সময় তো শুধু তীর বর্ষার তলোয়ার বানানো হতো। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলতে চান, আমার নবী তো এই সময়ের জন্য সীমাবদ্ধ নন, আমার নবী যেমন সর্বকালের জন্য শেষ কিয়ামত পর্যন্ত এই সময় এই লোহা দিয়ে ইসপারে যুদ্ধ করার জন্য ট্যাঙ্কের মতো ভারী অস্ত্র তৈরি হবে, আকাশে যুদ্ধ করার জন্য জেট বিমান তৈরি হবে, সাগরে যুদ্ধ করার জন্য সাবমেরিন তৈরি হবে। ওয়ানজালনাল হাদীদ, আমি নাযিল করেছি লোহা। ফীহি বাসুন শাদীদ, যার মধ্যে রয়েছে প্রচন্ড ক্ষমতা, প্রচন্ড ক্ষমতা। ওয়ামানাফিউ লিন-নাস ওয়ালিয়া'লামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব। আল্লাহ তাআলা দেখতে চান, আল্লাহ তাআলা দেখে নিতে চান। ওয়ালিয়া'লামাল্লাহু, আল্লাহ তাআলা জানতে চান যারা এই লোহার মাধ্যমে আল্লাহর রাসূলকে সাহায্য করতে চায়, আর তারা লোহা থেকে ভয় পেয়ে মুনাফিকি জীবন যাপন করতে চায়। এই জন্য মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে লোহার পোশাক পরে ময়দানে অবতীর্ণ হয়েছেন। গোটা শরীর লোহা দিয়ে ঢাকা, মাথাটায় লোহার হেলমেট পরা আছে। একটা আসলে দেখলো কোন জায়গায় আক্রমণ করার মতো জায়গা খালি নেই, সাগরে তার শক্ত তলোয়ার দিয়ে নবীর মাথায় লোহার আঘাত করেছে। লোহাটা ভেঙে নবীর গাল দিয়ে ঢুকে তাতে আঘাত করেছে, দুটো দাঁত পড়ে গেছে, লোহাটা নবীর গালের ভেতরে রয়ে গেছে। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে একজন সাহাবী
সেই লোহাতে বের করার জন্য দাঁত দিয়ে টান দিলেন, তারাও দুটো দাঁত পড়ে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেলেন। আমি জিজ্ঞেস করতে চাই, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিলেন, যেই নবীর রাস্তা দিয়ে চলতে গেলে মেঘে ছায়া দেয়, নবী পেশাব করতে গেছেন, খেজুর গাছ দৌড়ে গেছে, আর দিচ্ছে পেশাব করে চলে গেছেন, খেজুর গাছ চলে গেছে। নবী যখন ওই নাতে হচ্ছে কোরআন মুখস্থ করার জন্য তাড়াতাড়ি করছেন, কোরআন বলছে কোরআনকে মুখস্থ করার জন্য তাড়াতাড়ি মুখস্থ করার দরকার নেই। ইন্না আলাইনা সামাহু ওয়া কুরআনা, কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। আবার যখন নবী রাতের বেলায় তাহাজ্জুদ পড়ছেন, লম্বা কিরাত করছেন, পড়া ভুলে যাচ্ছে, আল্লাহ বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, না আপনাকে কষ্ট করার জন্য আমি কোরআন নাযিল করি নাই। বলে তাহলে আমি এত লম্বা না করে কতক্ষণ পড়ব? আমার কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি। হে মুজাম্মিল, তুমি রাত্রি জাগরণ করো, কিছুক্ষণ ঘুমাও, অর্ধেক রাত বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশি। তার মানে হচ্ছে তুমি যেমন সারা রাত ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে কিছুক্ষণ ঘুম দেখলেও খুশি হয়ে যায়। এই ভালোবাসা নবীর জন্য। নবীকে কেউ বলছে নবী মাজনুন, আল্লাহ বলেন না, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবীকে শায়ের বলেছে, নবীকে কাহিন বলেছে, কোরআন প্রতিবাদ বলেছে, লা ওয়ালা বিকাউলি কাহিন ওয়ালা বিকাউলি কাহিন প্রতিবাদ করেছে। এবারে নবীকে কেউ বলেছে আবতার, নির্বংশ, কোরআন প্রতিবাদ করে বলেছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনাকে যারা নির্বংশ বলেছে ওরাই বরং নির্বংশ হবে। আবার নবীকে বলেছে তার নাম নেওয়ার কেউ থাকবে না। কোরআন বলছে আমি আপনার শান, আপনার বাচ্চাটাকে সমুন্নত করেছি, সর্বোচ্চ সম্মত করে দিয়েছি। আবার নবীকে কেউ ভিন্ন কথা বলছে, তার সঙ্গে সঙ্গে বলছে কোরআন কিছু বানিয়ে বলে, কোরআন বলছে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এমনি ভাবে কোরআন পরিষ্কার করে দিয়েছে নবীর পরে কোনো নবী আছে কিনা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিসালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আবার বলা হচ্ছে নবী ইচ্ছে করেন ওমর ইসলাম কবুল করো, আল্লাহ ওমরকে দিয়ে দিলেন ওয়া তাওবা ইউতিকা রাব্বুকা ফাতাওবা। আবু জাহেল আল্লাহর কষ্ট দিয়েছে, আল্লাহ হামদা দিয়ে দিলাম, তাইদের লোকেরা মার দিয়েছে, আমি জিনদেরকে দিয়ে দিলাম। আবার যখন আল্লাহ নবীর চাচা আবু তালেব এবং খাদিজা মারা গেল, নবী কষ্ট করেন, আমার হুজুর চোখের বছর হয়ে গেল, আল্লাহ তাআলা বললেন যাও জিবরাইল, আমার নবীর স্ত্রী মরে গেছে, আবু তালেব মরে গেছে, খবরদার কথা বলার প্রয়োজন নেই, ডেকে নিয়ে আসো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, ডেকে আনো। সুম্মা তানা ফাতাদাল্লা ফাতাআলা তাআলা কাউসাইন ওয়াদলা ফাওহা ইলা আবদিহি মা আওহা মা কাতাবাল ফুআদু মা রাআ। নবীর ইচ্ছে হচ্ছে কিবলাটা পরিবর্তন হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবী আপনি ঘুরে যান, এত মায়া সেই নবীর সঙ্গে। এবারে আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, সেই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর বৃষ্টিমান হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? এই নবীকে যখন অহুদের ময়দানে তলোয়ার দিয়ে আঘাত করা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন কিনা? ফিরান নাই। কেন ফিরান নাই? এখানে শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতে চান, যদি সত্যিকার অর্থে নবী এলাকা করতে চাও, আল্লাহ জমিন আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চাও, তাহলে জেনে রাখো আমার নবীকে পর্যন্ত দিনের জন্য রক্তাক্ত হতে হয়েছে, মার খেতে হয়েছে, তার পর্যন্ত যারা দিন কায়েম করতে যাবে তাদের অত্যাচার নির্যাতন করতে পারে। যেমন স্বর্ণ যদি সুন্দর দাঁড়িয়ে গলার হার হতে চায় তাকে আগুনে পোড়া খেতে হয়, হাতুড়ি বাড়ি খেতে হয়, তারপরে অলঙ্কার হয়। ঠিক তেমনি ভাবে যারা আমার জান্নাতের মেহমান হতে চাও তাদেরকেও অত্যাচার নির্যাতন ইত্যাদি সহ্য করে পরীক্ষায় পাস করতে হবে। তবেই আল্লাহ বলেছেন ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা।
এটাই ছিল সাহাবায়ে কেরামদের বিজয়ের পথ। একদিকে তাওহীদ আর একদিকে হাদিস। আল্লাহর নবী যুদ্ধ করছেন, বদরের যুদ্ধ। উমাইর রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমার চৌর, এই আমার শক্তি, এই আমার বাহু, এই আমার সুন্দর চেহারা, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে পুরস্কার হচ্ছে জান্নাত। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন। একটা জিনিস বেচা কিনা করতে হলে 4টা জিনিস দরকার। কয়টা জিনিস দরকার? বিক্রেতা, ক্রেতা, মূল্য, পণ্য। আরো একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে, যেই জিনিসটা বিক্রয় হচ্ছে আর একজনে কিনে নিচ্ছে, ওই জিনিসটার গুরুত্ব বিক্রেতার কাছে বেশি না ক্রেতার কাছে বেশি? ক্রেতার কাছে, কারণ বিক্রেতার প্রয়োজন নাই বলে সেটা বিক্রি করছে। ক্রেতার কাছে গুরুত্ব বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন। ক্রেতা হচ্ছেন আল্লাহ, বিক্রেতার প্রয়োজন মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে ক্রয় করেছেন। কি ক্রয় করেছেন? পণ্যটা কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান মাল ক্রয় করেছেন। কিসের বিনিময়ে? মূল্যটা কি? আল্লাহ বলছেন, বিআন্না লাহুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। এই পর্যন্ত সবাই বলে ঠিক আছে, জান্নাতের বিনিময়ে আল্লাহ ক্রয় করেছেন। এরপর আরেকদিকে ঘুরে গেল, আল্লাহ বলছেন, না ঘুরান যাবে না, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ ক্রয় করেছেন, তুমি বিক্রয় করেছ। এখন আল্লাহর কাছে তোমার বিকৃত জানমাল হস্তান্তর করতে হবে। হস্তান্তর করার জন্য ময়দান হচ্ছে। আল্লাহ বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কেতাল করে, যুদ্ধ করে, মারামারি করে, ওয়ায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে আর মরে। তারা কি করে? মারামারি আছে, কেতাল আছে। এখানে আল্লাহ বলেন নাই ইউজাহিদুনা, জিহাদের কথা বলেন নাই। জিহাদ করলে তুমি কলমের জিহাদ, কথার জিহাদ, ব্যাখ্যা বিশ্লেষণ করে ঘুরিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন, আল্লাহ তাআলা সেই মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন, সেই জান মাল হস্তান্তর করার জন্য ইউকাতিলুনা ফি সাবিলিহি, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, কিতাল করবে। ইউকাতিলুনা ফি সাবিলিহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারবে আর মরবে, মারবে আগে, মরবে পরে। বদরের যুদ্ধে আল্লাহ নিজে, আল্লাহ রাসূল নিজে যুদ্ধ করেছেন। আল্লাহর নবীকে আল্লাহ জানাচ্ছেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, হে নবী, বদরের যুদ্ধে সেই 70টাকে হত্যা করালো, ওটা আপনি হত্যা করেন নাই। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, আল্লাহ নিজে হত্যা করেছেন। কে হত্যা করেছেন? বোঝা গেল কিতাল আছে। আর কিতালকে ভুল অর্থে নেওয়া যাবে, এটা ভিন্ন বিষয়। সেজন্য মনে রাখতে হবে, দুইটা শক্তি, একটা হচ্ছে আধ্যাত্মিক শক্তি, আর একটা হচ্ছে লোহা আল্লাহ নাযিল করেছেন। এরপরে শুধু নাযিল করে শান্ত হন নাই। এবারে আমি যে আয়াতটা শুরুতে পড়েছিলাম, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমাদেরকে আমি লোহা দিয়েছি। এই লোহা দিয়েছি এই জন্য তোমরা যে শক্তি অর্জন করবে। শক্তি যদি তোমার না থাকে, তুমি যত মিছিল করো, 1 লাখ লোকের মিছিল করো, কোনো মূল্য নাই। পৃথিবীর মিডিয়া তোমার প্রভাব করবে না। ফিলিস্তিনের 70 বছর পর্যন্ত চিল্লাচ্ছে, মিছিল করছে, কোন লাভ হয় নাই। আমরা কত মিছিল করলাম, কোন লাভ হয় নাই। আল্লাহ বলছেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, পাকিস্তান যেদিন পারমাণবিক বোমা তৈরি করেছে, সেদিন ইন্ডিয়ার মাথা নত হয়ে গেছে। এর আগ পর্যন্ত পাকিস্তানের অস্তিত্ব কি সে স্বীকার করত না। অমুসলিম জেনেরা আল্লাহ বলছেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, মোকাবেলা করার জন্য কুওয়া অর্জন করো, শক্তি অর্জন করো। শক্তি কি? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, আল্লাহ নবী ব্যাখ্যা দিচ্ছেন, আলা ইন্নাল কুওয়াতা আর রমি, আলা ইন্নাল কুওয়াতা আর রমি, আলা ইন্নাল কুওয়াতা আর রমি। নিক্ষেপ করা শিখো, নিক্ষেপ করা, নিক্ষেপ করা। ও আমার ছাত্র ভাইয়েরা, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, হাদিস খুলে দেখো, রমি নিক্ষেপ করা আছে। অথচ ওই সময় তীর নিক্ষেপ করা, বর্ষা নিক্ষেপ করা এর প্রচলন ছিল, তা বলতে পারতেন, বলেন নাই। কারণ হচ্ছে এই কোরআন তোমাকে জানাতে চায়, এই কুওয়া মানে শুধু বর্ষা
তীর নয়, এই কুয়ার মধ্যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা আসবে, পারমাণবিক বোমা নিক্ষেপ করা আসবে, এর মধ্যে সব কিছু নিক্ষেপ করা, কিয়ামত পর্যন্ত নিক্ষেপ সবগুলোর অন্তর্ভুক্ত হবে। তোমাকে তাই শিখতে হবে ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, পাওয়ার অর্জন করো, শক্তি অর্জন করো। একদিকে আধ্যাত্মিক শক্তি, তারপরে ঈমান, আর একদিকে তোমাকে অস্ত্র শিখতে হবে। এরপরে বলছেন আমির রিবাতিল খাইল, অশ্বারোহী বাহিনী তৈরি করো। বাহিনী যখন মদিনার সাহাবীদের অবস্থা হচ্ছে একদল মহাজের যাদের খাবার কিছু নেই, বাড়ি ঘর ত্যাগ করে হিজরত করেছেন, আর একদল যারা মক্কা বর্ষদেরকে মদিনায় আনসার যারা আশ্রয় দিয়েছেন, তাদের অবস্থা হচ্ছে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সেই পর্যায়ে আল্লাহ তাআলা বলছেন আমির রিবাতিল খাইল, অশ্বারোহী বাহিনী তৈরি করো। একটা বাহিনী তৈরি করো, একটা দুটো ঘোড়া নয়, বাহিনী হলে কমপক্ষে কতগুলো ঘোড়া হতে হয়, সেই ঘোড়ার আবার পিঠে লোক থাকতে হবে, সেই ঘোড়ার ডিম তৈরি করতে হবে, ঘোড়ার পায়ে নাও করা যাবে, সেজন্য কারখানার প্রয়োজন, ঘোড়ার ঘাস খাওয়ার জন্য প্রয়োজন আছে খরচে। আল্লাহ বলছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া আমির রিবাতিল খাইল, শক্তি অর্জন করো। শক্তি যদি থাকে তুমি রাস্তা দিয়ে চলে গেলে রাস্তা পার হয়ে যাবে, শক্তি নাই তুমি যতই মিছিল করো তোমাকে কেউ পাত্তা দিবে না। সেজন্য আল্লাহ বলেছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমরা শক্তি অর্জন করো। আমির রিবাতিল খাইল, অশ্বারোহী বাহিনী তৈরি করো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তুরহিবুনা বিহি, তুরহিবুনা এর হাফমানি এখনো বর্তমান আরবি খুলে দেখো, এর হাফ মানে হচ্ছে ত্রাস সৃষ্টি করা, সন্ত্রাস তৈরি করা। তার মানে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন এমন প্রস্তুতি গ্রহণ করো তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যার মাধ্যমে তোমাদের দুশমন আল্লাহর দুশমনের পরিচয় ভয় এবং ভীত সন্ত্রাস চাপতে থাকে ওরা। এটাই ছিল সাহাবায়ে কেরামদের পরিচয়। আপনারা জানেন সেই যুদ্ধের ইতিহাস, যখন মুসলিমদের সেই রুস্তমের গোয়েন্দারা গিয়ে মুসলিম তাবুতের গোয়েন্দাগিরি করছিল, রিপোর্ট ছিল তারা কান্নাকাটি করছে, তখন আবার যুদ্ধ যখন শুরু হলো দেখা গেল সেই যোদ্ধারাই কাতারে কাতারে কাছে হত্যা করছে। রুস্তম বলল আবার যাও, রাতের বেলা ভালো করে গোয়েন্দাগিরি করে দেখো কি জন্য কান্নাকাটি করছে। এবারও তারা গিয়ে দেখলো ঠিকই কান্নাকাটি করছে, তবে রুস্তমের সৈন্যদের ভয়তে না, মরার ভয়তে নয়। তারা কান্নাকাটি করে বলছে রব্বুল আলামিন আগামী দিন যুদ্ধ হতে যাচ্ছে, তুমি আমাদেরকে এমন শক্তি দাও, এমন ভাবে আমাদেরকে কবুল করো, যুদ্ধ করতে করতে যেন আমার তোমার রাস্তায় শহীদ হয়ে যায়, আমার যেন লাশ খুঁজে না পাওয়া যায়, আমি যেন হাজার হাজার কাফের মেরে আমি যেন তোমার দরবারে হাজির হতে পারি, সেই শক্তি দাও। রুস্তমের গোয়েন্দারা রুস্তমকে বলেছিল রুস্তম, মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রুস্তম বলল কারণ কি, মুসলিমদের সৈন্য কি আমাদের চেয়েও বেশি? বলে না, সৈন্যদের কম। বলে তাহলে কি ওদের গায়ে শক্তি অনেক বেশি? বলে না, ওরা জীর্ণ শীর্ণ। বলে তাহলে কি ওদের অস্ত্র অনেক বেশি? বলে না, ওদের অস্ত্র অনেক কম। বলে তাহলে আমাকে কেন ভয় দেখাচ্ছ, কেন আমার শহর ভেঙে দিচ্ছ? গোয়েন্দারা বলেছিল রুস্তম শুনে রেখো, হতে পারে অস্ত্র তোমার বেশি, সৈনিক তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দর যুবতী নারী আর মদের পেয়ারা যত বেশি প্রিয়, আল্লাহর নবী মুহাম্মদের সাহাবী সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, যুবককে চলো ইয়া রাসূলুল্লাহি, এই আমার যৌবন, এই আমার শক্তি, এই আমার সুন্দর চেহারা, যদি আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে করে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার আছে? ইতিহাস পড়ুন, আল্লাহ নবী বললেন জান্নাত। সাহাবী চিন্তা করলো কিছু তো শক্তির প্রয়োজন, কয়েকটা খেজুর বের করলো, দু তিনটা খেজুর খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারলো আর বললো এতক্ষণ যদি খেজুর খাওয়ার অপেক্ষা করে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো, সেদিকে যাচ্ছে লাশের স্তূপ করে যাচ্ছে। পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভেতরে ঢুকে পড়ে,
যুবক সেরকম ভাবে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়লো। সাহাবায়ে কেরাম ডাকলো, যুবক ফিরে আসো, তুমি তো কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছ। যুবক তাকালো, ঠোঁটে মুচকি হাসি, আর চেহারায় রক্ত, আর বলছো আমার সাহাবীরা আমাকে যেতে দাও, আমার ওদের পাহাড়ের দিক থেকে আমার নাকের ভেতরে আল্লাহ জান্নাতের সুগন্ধ পাচ্ছি। এই জন্য মনে রাখতে হবে, আমি নিজে ওইটা পরীক্ষা দিয়েছি। আমাকে যখন পুরস্কার দেওয়ার জন্য ঢাকা থেকে অনেক দূরে নিয়ে যাওয়া হলো, কোন একটা থানা বাড়ির সামনে নিয়ে দাঁড়াতে হলো, চোখ বাঁধা, আর গুলি করে অস্ত্রের সংগ্রাম শুনতে পাচ্ছি। মনে হচ্ছিল এখনো কেন গুলি করছে না, একটা গুলি তো পার্থক্য এখন শুধুমাত্র আমার আল্লাহর কাছে পৌঁছে যাওয়ার জন্য। আমি তোমাদেরকে বলি, পাখি ওড়াও দেওয়ার আগে যেরকম ভাবে প্রস্তুতি নিয়ে হালকা হয়ে যায়, বিমান উত্তোলনের আগে যেরকম প্রস্তুত হয়ে হালকা হয়ে যায়, কোদার তখন আমার যখন সেই দারুণ অবস্থাটা ছিল, আমার মনে হচ্ছিল আমার শরীরটা পুরো হালকা হয়ে উড়াও দেওয়ার জন্য প্রস্তুত আছে। সেই জন্য কিসের ভয়? আল্লাহ তাআলা বলেছেন, খবরদার, আল্লাহ তাআলা তোমাদের জান্নাতের বিনিময়ে জানমাল ক্রয় করেছেন। ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এবারে তুমি চিন্তায় পড়ে গেছো, আমি পাই কিনা, দলিল ঠিক আছে কিনা? এই যুবকেরা শুনে রেখো, বর্তমানে বাংলাদেশে জমি কিনতে গেলে 3টা দলিল তালাশ করে। ব্রিটিশ আমলের পাঁচটা, পাকিস্তান আমলের পাঁচটা, বাংলাদেশ আমলের পাঁচটা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও 3টা দলিল দিয়েছেন। ভালো করে শোনো, আল্লাহ বলেছেন ওয়াদান আলাইহি হাসান বিত-তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন। তাওরাত মানে ব্রিটিশ আমলের, ইনজিল মানে পাকিস্তান আমলের, আর কোরআন তো কোরআন। আল্লাহ বলেছেন আমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চেয়ে বেশি ওয়াদা পূরণ করে কে আছে? ফাত্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি। সুতরাং তোমরা ভয় পেও না, তোমরা চিন্তায় পড়েছো না, ফাত্তাবশিরু, আনন্দিত হও, খুশি হও, বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি। আল্লাহর সঙ্গে যে বায়াত করেছো, বেচা কিনা করেছো, ব্যবসা করেছো, এই ব্যবসায় সফল নাই, তোমরা অবশ্যই জিতেছো, অবশ্যই খুশি হওয়ার বিষয় আছে। আজকে মনে রাখতে হবে, আমাদের সাহাবায়ে কেরামদের ইতিহাস, আমাদের নবীর ইতিহাস করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ায় তিনি ঢুকতে পারলেন না, ওসমানকে পাঠান সঙ্গে করে বলছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর আসলো ওসমানকে হত্যা করা হয়েছে, একটা দুর্যোগ রুটি দেওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শুনে ভয় পেয়ে যান নাই, তাবুকে ফিরে আসলেন, হাত রেখে দিলেন, আর বললেন নিচে অবস্থানকারী সাহাবীরা চলে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আমি হাত রেখে দিলাম, আমার হাতে হাত রেখে প্রয়াস করো, হয়তো ওসমান হত্যার বদলার দিকে মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা আমরা সকলে শহীদ হয়ে যাব, কেউ মদিনায় ফিরে যাব না। ইতিহাস সাক্ষী 1400 সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে হাত রেখে প্রয়াস করলেন, সঙ্গে সঙ্গে কবিতা পড়া শুরু করলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। এই খবর চলে গেল মক্কায়, মক্কার লোকেরা ভয় পেয়ে গেল, সঙ্গে সঙ্গে ওসমানকে সঙ্গে করে নিয়ে আসলো, আর বললো না না, আমরা অত ওসমানকে হত্যা করি নাই, আমরা তাকে মেহমানদারি করছিলাম, এই যে ওসমান চলে এসেছে আমরা সন্ধি করবো, অমুসলিম জেনে রাখবো। মক্কার কাফের ভয় পেয়েছে, এখনো মাঝে মধ্যে ওই যে চাক করে ঢুকে পড়বো, ওটাকে ওসমান হত্যার গুজব ছড়িয়ে দিয়ে যেভাবে মুসলিমদেরকে পরীক্ষা করেছিল, ইমান চিতনাকে পরীক্ষা করেছিল, ঠিক তেমনি ভাবে শহীদ করা শহীদকারী লেডি ফ্রাউন মাঝে মধ্যে হুক্কি মারে, মাঝে মধ্যে তত্ত্ব দিতে পারবো, এই সমস্ত বলে তোমাদের ইমান পরীক্ষা করার জন্য আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ নবীর সাহাবীরা যেরকম ভাবে হুদায়বিয়ায় নবী নিজের জীবন উৎসর্গ করেছিলেন, আমার সাহাবাগণ জীবন করেছিলেন, আমাদের মুসলিম ভাইরা এখনো কারাগারে আছে, বিভিন্ন জায়গায় তারা এখনো বন্দী হয়ে আছে। কোরআন তোমাদেরকে আহ্বান করছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহ
এই যুবকেরা তোমাদের আর কি হলো? আল্লাহ রাস্তায় লড়াই করছো না? ওই সমস্ত নারী পুরুষ শিশুদের মুক্তির জন্য যারা ফরিয়াদ করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আমাদের রব তুমি আমাদেরকে উদ্ধার করো, আমাদেরকে বের করে নাও মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, এই জালিম দূষিত জনপদ থেকে ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য তুমি তোমার পথে ওলি পাঠাও, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা, তোমার পথে নাসির পাঠাও। ও আমার ভাইয়া জিজ্ঞেস করতে চাই, আজকে আহ্বান ফিলিস্তিন থেকে, কাশ্মীর থেকে, আরাকান থেকে, বাংলাদেশের কারাগারগুলো থেকে এই আহ্বান চলে আসছে, আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে তুমি প্রয়োজন হয় বুকের তালা তুলে দিয়ে থেকে তৈরি আসছো। फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उस खुदा के नाम लेकर फिर आलमगर सारे बंद, तुम दिए बाद मुखालिफ से ना घबराए होगा, तुम दिए बाद मुखालिफ से ना घबराए होगा, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।